शिवभक्त युवक जिला हुगली के त्रिवेणी का रहने वाला किन्नौर कैलाश के यात्रा के दौरान हुई दुखद मौत। इलाके में हड़कंप। हम आपको बताते चले, श्रावण महीने में शिव दर्शन के लिए हिमाचल प्रदेश के किन्नौर कैलाश गए हुगली के त्रिवेणी निवासी राजीव कुंडू, जिनकी उम्र 38 वर्ष थी। मिली सूत्रों से खबर के मुताबिक यात्रा के दौरान उनकी मौत हो गई। 1 अगस्त को 5 श्रद्धालुओं का दल रवाना हुआ था। लौटते समय पहाड़ से उतरते समय अत्यधिक ठंड और ऑक्सीजन की कमी के कारण राजीव की तबीयत बिगड़ने लगी। उन्हें जल्दी से कैंप ले जाया गया, जहां पर डॉक्टरों ने उन्हें मृत घोषित कर दिया। इस मामले से पूरे परिवार में शोक की लहर फैल गई है। परिवार का आरोप है कि हिमाचल प्रशासन में शव वापस लाने की कोई व्यवस्था नहीं की है, जबकि बुधवार को उनका पोस्टमार्टम कराया गया। राजीव के जीजा ने बताया कि वह टोटो चलाकर घर चलाते थे। घर में माँ और भाई हैं। उनका शौक था शिव के तीर्थों की यात्रा करे। इस बार किन्नौर कैलाश की यात्रा उनके जीवन की अंतिम यात्रा बन गई। इस मामले में बांसबेड़िया नगर पालिका के चेयरमैन आदित्य नियोगी ने सामने आकर कहा कि हम परिवार के साथ हैं और राज्य सरकार से हर संभव मदद की मांग की है। आइए देखते हैं उन्होंने विस्तार से और क्या कुछ कहा इस मामले में। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। আমি যেটুকু খবর পেয়েছি, আমাদের অফিসেরই একজন কর্মচারী, তার ভাই অবিবাহিত, সে কিন্নর কৈলাসে ঘুরতে গিয়েছে 5 জন সঙ্গে নিয়ে। সেখানে গতকাল দর্শন করার পর, কিন্নর কৈলাসে দর্শন করার পর তারপরে অক্সিজেনের অভাব দেখা দেয়। অক্সিজেনের অভাবের কারণে সেই সময় অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় প্রশাসন, সিআরপিএফ যারা ছিলেন, তারা সঙ্গে সঙ্গে তাকে রেস্কিউ করে এবং পরবর্তীকালে যা জানা যাচ্ছে সকালবেলায় সে মারা গেছে। সেই মতো সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা এসেছিলেন আজকে আমাদের পাড়ায়, আমাদের সমাধান ক্যাম্পে। তিনি সংবাদ পাওয়ার পর তিনি সমস্ত ডাটা পাঠাতে বলেন। আমরা সমস্ত ডাটা পাঠাই এবং পরবর্তীকালে সেই পরিবারের, তারা মুখ্যমন্ত্রীর যে অভিযোগ সেল আছে, সেই অভিযোগ সেলেও তারা অভিযোগ জানিয়েছেন এবং আবেদন করেছেন যাতে সেই তাদের শবদেহটি ত্রিবেণী যে পৌর এলাকার 14 নম্বর ওয়ার্ডে যে বাড়ি, সেখানে যাতে নিয়ে আসতে পারে। যার ঘরে ঘটনাটা হয়েছে তার মা তো মানে খুবই হ্যান্ডিক্যাপ, আর বাবা তো নেই, মানে খুবই শোচনীয় দুস্থ পরিবার। ও একজন বিধবা, তার দিদি একজন সামান্য কাজ করে পৌরসভায়, আর তার মা বিধবা, বয়স্ক এবং অসুস্থ। সেই জন্য আমরা খুব চিন্তিত। সেই পরিবার অন্তত তার শবদেহটি যাতে আগে বাড়িতে ফিরুক, তারপর আমরা আমাদের সরকারের থেকে যা যা প্রয়োজনীয় সাহায্য যেটা করার চেষ্টা চলছে সেটা করে দেওয়া হবে। সমস্ত রকমের সব রকম আগে ক্রিয়াকর্মটা শেষ হোক, আনার ব্যবস্থা হোক, সেই মতো তৎপরতার সঙ্গে চলছে। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণও করা হয়েছে যাতে সেই মতো করা হয়। অভিযোগ সেলে জানানো হয়েছে। আশা করছি সবটাই খুব সহজে আমরা ব্যাপারটাকে মেটাতে পারব। এখান থেকে 1 তারিখ কিন্নর কৈলাসের উদ্দেশ্যে আমার শালাবাবু, ছোটো শালাবাবু রাজীব কুন্ডু, বয়স 38 বছর, কিন্নর কৈলাসের উদ্দেশ্যে রওনা হয়েছে। তা 1 তারিখ এখান থেকে বাড়ি থেকে বেরোয়। এবার কালকে দুপুর 12টার মধ্যে যেটা খবর পেয়েছি আমরা, ও কিন্নর কৈলাসের পর্বত যেখানে, সেই জায়গায় গিয়ে পৌঁছেছে, দেখেছে, কিন্তু ফেরার পথে অক্সিজেনের অভাব হয়, ঘাটতি হয়। তারপর হিমাচল প্রদেশের গভর্নমেন্টের সেরকম ঠিক মতন ওখানকার পরিষেবা ছিল না, যে ধরনের পরিষেবা থাকার দরকার। ওখানে অসুস্থ হয়ে পড়ে। তারপর তার সিআরপিএফের মাধ্যমে আমরা খবর পেয়েছি যে এখন অবধি ওনারা রেস্কিউ করেছেন। কী পরিস্থিতি আমরা জানতে পারছি না। এখনও কান্নায় বাড়ির লোক সব ভেঙে পড়েছে। কাল রাত্রির থেকে এখানে আছে তার মা, দাদা, দিদি সবাই উৎকণ্ঠায় রয়েছে। ঘরে কারা কারা আছে? ঘরে এখন আছে বর্তমানে দিদি, মা, দাদা। কী করতো ছেলে? আর রাজীব টোটো চালাতো, আর প্রত্যেক বছর শ্রাবণ মাসেতে এক একটা জায়গায় পিক করতো।
এর আগে কোথাও গেছিল নাকি? এর আগে গেছে 10 দিন আগে ঘুরে এসছে অমরনাথ করে কিন্নর কৈলাসের ইয়েতে 1 তারিখ রওনা দিয়েছে। তো ওইখানে এই যে ট্র্যাজেডিটা হচ্ছে, আপনাদের কাছে কোনো ইনফরমেশান এসছে ওইখান থেকে? আমাদের একটা ইনফরমেশান এসছে যে প্রাকৃতিক বিপর্যয়ে খুব বিপর্যয় হয়েছে ওখানে, তার মধ্যেও অক্সিজেনের অভাব হয়েছে। তারপর খুবই মানে প্রশাসনিক যে একটা মানুষকে যেতে দেবে না, আটকে দেওয়া, সেসব কোনো কিছু ব্যবস্থা ছিল না। যে রেস্কিউ টিম যে থাকা, যে আটকে দেওয়ার ব্যাপার থাকে যে এখন যেও না পরে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ওকে যখন অজ্ঞান অবস্থায় পেয়েছে, নিয়ে ওনারা রেস্কিউ করেছে, এই অবধি খবরটা পেয়েছি। তার পরবর্তী কী খবর জানি না আমরা এখন। সেই খবরটা কখন পেয়েছেন? আমরা এখানে খবরটা পেয়েছি সন্ধ্যা 7টার পর, 7টা 15 কিন্তু। তো এখন কি এখন কোনো নতুন খবর এই সকাল অবধি? সকাল অবধি এখনও কোনো কিছু খবর পাচ্ছি না। আপনি যোগাযোগ করার চেষ্টা করেছেন? আর ওর তো ফোন যেটা ছিল সিআরপিএফরা শুনেছিলাম নিয়ে নিয়েছে। সিআরপিএফে ওরা মোবাইলটাকে অফ করে রেখেছে, কোনো খবর পাচ্ছি না। আরও যে কজন ছিল তারা এখনও নামছে, তাদের নামতে এখনও 2 থেকে 3 ঘন্টা লাগবে। তবে তারা সমস্ত খবরটা কি জানতে পারে। ও কি এখান থেকে একা গেছিলো? ও এখান থেকে একা গেছে, চন্দননগর থেকে আছে একজন, আর আপনার আছে তারকেশ্বর থেকে একজন আছে, তারকেশ্বর থেকে একজন ফ্যামিলি আছে, স্বামী স্ত্রী। টোটাল ওরা 5 জন গেছিল। হুগলি জেলারই? হুগলি জেলার 5 জন আছে। তাহলে এখন কি চাইছেন? তারা এখন অবধি যেটুকুনি খবর পাওয়া গেছে, 2 জন ফ্যামিলি ম্যান ছিলেন, ভদ্রমহিলা ছিলেন, ওনারা 2 জন পুরো পৌঁছতে যেতে পারেননি, ওনারা বেস ক্যাম্পে রয়ে গেছেন। আর ওনার হাজব্যান্ড রাজীব আর শানু বলে একজন চন্দননগরের ছেলে আছেন, আর তারকেশ্বর ভদ্রলোক, ওরা সব গেছিলো। যেতে যেতে রাজীবদের একটু অক্সিজেন অভাব হয়েছিল, কিন্তু তারপরেও মনের জোরে পৌঁছে গেছিলো। যে ফেরার পথে আর এই অক্সিজেন অভাবে ওকে সেন্সলেস হয়ে যায়। তারপর ওকে ইঞ্জিনিয়াররা যত রেস্কিউ টিম রেস্কিউ করে নিয়ে গেছে, তারপর থেকে আমরা কোনো খবর পাই না। আপনার নাম? আমার নাম সৈকত মোড়ক, আমি হচ্ছি রাজীবের ছোটো জামাইবাবু।